আল্লাহর জন্য যারা পাগল দুনিয়ার কিছু আটকায় রাখতে পারে না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে হাজির হবেন, মদিনার মধ্যে পা রেখেছেন। এমন সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে রাহমাতুল লিল আলামিনকে জানায় দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ওগো পয়গম্বর, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে পয়গম্বর, যারা আল্লাহকে রাজি করার জন্য সব কিছু বিসর্জন দিয়া দেয়, সব কিছু বিসর্জন দিয়া আমার আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, বাড়িঘর সম্পদ বিবি সন্তান সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার আল্লাহ নবীকে ছাড়তে রাজি না। ঠিক কিনা জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল আবু সালামা কেমন পাগল। আবু সালামা মদিনাতুল মুনাওয়ারায় হাজির হওয়ার পর মদিনায় মক্কা থেকে যেই সাহাবায়ে কেরামেরা হাজির হইতেন তাদের কাছে পরিবারের কথা জিজ্ঞাসা করতো, আমার সন্তান কেমন আছে, বিবি আমার কেমন আছে, বলো আমার বিবি কেমন, আমার সন্তান কেমন আছে, আমার একটু জানাও। আর আবু সালামা যেই জায়গা থেকে স্ত্রীকে সিনায় নেওয়া হয়েছে, যেই জায়গা থেকে সন্তানকে সিনায় নেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে আসিয়া আল্লাহকে বলতো, মালিক ও আল্লাহ, এই জায়গাকে সাক্ষী রাখলাম, আল্লাহ তোমার মহব্বতে আমি আমার বিবির ছেড়েছি, তোমারে পাওয়ার জন্য সন্তান ছেড়েছি, তোমারে পাওয়ার জন্য রে মালিক, আয় আল্লাহ বাড়ি ছেড়েছি, আয় আল্লাহ সম্পদ ছেড়েছি, আয় আল্লাহ বিনিময় আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ওই দিকে আল্লাহর বান্দা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে হারাইয়া সব সময় কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আয় আল্লাহ তোমার মহব্বতে মদিনায় যাইতে চাই, আয় আল্লাহ মক্কা নগরী ছাড়িয়া আল্লাহ মদিনায় যাইতে চায়, খাবার খায় না, ঘুমায় না, স্ত্রী এমন অবস্থা হয়ে গেছে। ওদিকে সন্তানটাকে সন্তানের পরিবারের লোকেরা যখন নিয়ে গেছে, সন্তান মা না পাইয়া সন্তানেরও খাবার নাই, ঘুম নাই, সন্তানের অবস্থাটাও পুরো খারাপ। সন্তানের পরিবারের লোকেরা চিন্তা করলো, সন্তানটাকে এইভাবে নষ্ট করে লাভটা কি, ওরে ওর মার কাছে ফিরাইয়া দাও। সন্তানটাকে মার কাছে ফিরাইয়া দেওয়া হলো। মার কাছে ফিরাইয়া দেওয়ার পর ওদিক দিয়া মার পরিবারের লোকেরা চিন্তা করলো, অনেক চেষ্টা করেছি তাকে ফিরাইয়া রাখার জন্য, পারি নাই, আমরা হয়তো তাকে ফিরাইয়া রাখতে পারবো না। এবার চিন্তা করলো, সিদ্ধান্ত নিল আবু সালামার কাছে পাঠাইয়া দিব। পরিবারের লোকেরা একটা কাফেলার তালাশ করলো, কাদের সাথে তাদেরকে পাঠায়া দেওয়া যায়। একটা কাফেলার লোকদের সাথে উম্মে সালামা এবং তার সন্তানকে নিয়ে পাঠাইয়া দিল। এরে আল্লাহর গোলাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে কতটা আনন্দ একটু চিন্তা করেন। মনে মনে চিন্তা করতেছেন, বোরকা পরিধান করিয়া
আমি আমার স্বামী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু সালামাকে আমি পেছন থেকে আমি চোখ আমি ধরে ফেলবো, আমার স্বামী আমাকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ। বিদেশ থেকে আসলে দেখেন না অনেক মানুষ জল্পনা কল্পনা করতে থাকে, এমন ভাবে আসবো, আমি সারপ্রাইজ দিব, আমি এমন আকৃতিতে আসব, সবাই আমাকে দেখে চিনতে পারবে না, অবাক হয়ে যাবে। ঠিক না বেঠি? উম্মে সালামাও এমন জল্পনা কল্পনা করতেছে। অনেকদিন পর আল্লাহ তার দোয়া কবুল করেছেন, স্বামীর সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে। সন্তানকে নিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মধ্যে পা রাখবেন। উম্মে সালামা এমন সময় কে জানি ঘোষণাকারী ঘোষণা করতেছে, আবু সালামা নামে নবীর সাহাবী ইন্তেকাল করেছে। কে আছো? তাড়াতাড়ি আসো, আবু সালামার জানাজায় তাড়াতাড়ি শরীক হও। এই ঘোষণা করার পরে উম্মে সালামা ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কোন আবু সালামার কথা বলতেছো? ঘোষণাকারী বলে, রে ও মহিলা, তুমি চিনবা না, তোমার কাছে বলিয়া কি লাভ? এমন একজন আল্লাহর গোলাম, আল্লাহকে পাওয়ার জন্য, নবীরে পাওয়ার জন্য বাড়ি ছাড়ছে, সম্পদ ছেড়েছে, বিবি ছেড়েছে, সন্তান ছেড়েছে। আমার আল্লাহ তার উপর রাজি হইয়া কোরআনের আয়াত নাজিল করেছে। এরে নবীর আশিক উম্মতের দল, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া এবার লাশের সামনে হাজির। এক দৌড় দিয়া লাশের মুখ থেকে কাপড় খুলিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে, এটা তো আর কারো লাশ না, এটা আমার স্বামী আবু সালামার লাশ। এরে নবীর আশিক উম্মতের দল, উম্মে সালামার কলিজাটা সিরিয়া যায়। কেমন হালত! উম্মে সালামা যেই স্বামীকে পাওয়ার জন্য সব কিছু ছাড়িয়া, বাড়ি ঘর ছাড়িয়া আসছে, আজকে সন্তান সেও একেবারে মরণাপন্ন অবস্থা, বিবিও মরণাপন্ন অবস্থা, খাবারের খবর নাই, দেহের কোনো খবর নাই। যেই স্বামীর জন্য এত কষ্ট করলো, সেই স্বামী তো আজকে না, ওই স্বামী বিদায় হয়ে গেল। আজকেই মুসিবত। মদিনায় আসছে, মদিনায় তো তার পরিচিত আর কেউ নাই, একমাত্র এই স্বামীর মহব্বতে রাসূলুল্লাহ মদিনায় আসছেন, এই ভালোবাসায় আসছেন। মদিনায় তো স্বামী ছাড়া আর মহব্বতের কেউ নাই। কে তার জিম্মাদার হবে? কে তার অভাব পূরণ করবে? তার সহায় কে হবে? বাড়ি ঘরের ব্যবস্থা কে করবে? রিজিকের ব্যবস্থা কে করবে? কিন্তু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার স্ত্রীর কাছে এসে বলেছে, ও স্ত্রী, আল্লাহর নবী আজকে একটা দোয়া শিখাইছেন আমাদের। কি দোয়া? বলে, বিপদে মুসিবতে পড়ে তুমি যদি এই দোয়া পড়ো, আল্লাহ তাআলা তোমাকে এই বিপদে এই মুসিবতের চাইতে উত্তম কিছু আল্লাহ তোমাকে দিয়া দিবে। আরো জোরে বলেন, কি দোয়া? আবু সালামা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আয় আল্লাহ,
আমরা তোমার জন্য আবার তোমার কাছে আল্লাহ আমরা ফিরিয়া যাইব। এতটুকু হলো কোরআনের দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বাকি অংশ আমার নবী শিখায় দিয়েছেন। তুমি বলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আমার মুসিবতে আল্লাহ তুমি উত্তম বদলা দাও। আয় আল্লাহ তুমি বিনিময় দাও, ধৈর্য ধারণের তৌফিক দাও। ওয়াখলুফনি খায়রাম মিনহা, আর আমাকে যেই মুসিবত দিয়েছো এর চাইতে উত্তম বদলা আল্লাহ তুমি দিয়া দিও। সুবহানাল্লাহ বললেন। মুসিবতে পড়ে গেছে বিবি, স্বামী তো তারে দোয়া শিখিয়ে দিয়েছেন, তুমি দোয়া করো। আর আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আমার ইন্তেকালের পরে যেন আল্লাহ তাআলা তোমাকে আমার চাইতে উত্তম কোন স্বামীর ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি এই দোয়াটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে হয় কেউ মারা গেলে পরে। আসলে এটা মারা যাওয়ার জন্য নয়, বরং যে কোনো মুসিবতে কোন বিপদ হয়েছে, আপনার মোবাইল হারায় গেছে, কিছু টাকা হারায় গেছে, যে কোনো জিনিস হারায় গেছে, আপনার সন্তান হারায় গেছে, আপনি এই দোয়া পড়েন, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। যদি আরবি পড়তে না পারেন, ইন্না লিল্লাহ তো পারবেন, আর বাকি এই আরবি দোয়াটা বাংলায় বলবেন, আল্লাহ আমার এই মুসিবতে তুমি বদলা দাও এবং যা মুসিবত হয়েছে এর চাইতে উত্তমটা তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ। তো মোবাইল হারাইছে 10,000, আল্লাহ তাআলা হয়তো এই মোবাইল না দিয়ে এর চাইতে দামি কোনো জিনিস দিবেন। ঠিক না বে ঠিক? না বে ঠিক? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসিবতে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। হে আল্লাহ আমাকে এই মুসিবতে বদলা দাও, হে আল্লাহ এই মুসিবতের বদলা এর চাইতে উত্তম বিনিময় দাও, উত্তম ফয়সালা করো আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল 40 দিন যায় নাই, 40 দিনের মাথায় তাকে বিবাহের প্রস্তাব, 4 মাসের মাথায় বিবাহের প্রস্তাব দিয়েছেন হযরত ওমর। আরো জোরে বলেন, কোথায় আবু সালামা আর কোথায় হযরত ওমর? ওমরের কত মর্যাদা ভাই, ওমর তো কত দামি সাহাবী, কিন্তু উম্মে সালামা বলেন না না, দেখি না আরো উত্তম কিছু আসে কিনা। ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ আরো উত্তম কিছু তুমি আমারে দান করো। তিনি এই ফয়সালা গ্রহণ করলেন না, এই মত প্রস্তাব তিনি ডিনাই করে দিলেন। আর আল্লাহর কাছে বললেন, ও মালিক, আয় আল্লাহ আমাকে মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ এর চাইতে উত্তম বিনিময়, উত্তম বদলা তুমি আল্লাহ আমাকে দান করো। কিছুদিন যায় নাই, তাকে প্রস্তাব দিয়েছেন হযরত আবু বকর। আর জোরে বলেন, আর আছে কয়জন? কথা কয় না। আর আছে কয়জন? আরে আবু বকরের উপরে আর কয়জন আছে? আরে একজন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরেই তো আবু বকর, আবু বকরের পরেই নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরেই আবু বকরের পরেই আমার মায়ার নবী। উম্মে সালামা বলেন, ওয়াখলুফনি খায়রাম মিনহা, হুদায়ার মালিক দেখি না আল্লাহ তুমি আমাকে এর চাইতে উত্তম বদলা দাও কি নাও। আয় আল্লাহ এর চাইতে উত্তম বদলা দাও। আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন। নবী সাহাবীদের মাধ্যমে প্রস্তাব পাঠান, ও সাহাবাই কারামেরা তোমরা উম্মে সালামার কাছে প্রস্তাব পাঠাও, তারে কান্না করতে না করো, কারণ আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবী এমন রহমতের নবী, আমি নবীর জামানায় কোন লোক অভাবের মধ্যে থাকবে, কেউ কষ্ট করবে, অনাহারে থাকবে, তা হতে পারে না। উম্মে সালামাকে গিয়া বলো আমি নবী তাকে বিবাহ করতে চাই। এই প্রস্তাব পাওয়ার পর উম্মে সালামার আনন্দের কোনো সীমানা নাই, কারণ উম্মে সালামা তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর স্বামী আবু সালামা বলেছিলেন, ও প্রাণের বিবি আমি আল্লাহর কাছে দোয়া করি, ও মালিক আয় আল্লাহ আমার বিবিকে আমার ইন্তেকালের পরে আল্লাহ কোন উত্তম স্বামী মিলাইয়া দিও। সাহাবীর চাইতে নবীর দাম কম না বেশি? আরো জোরে বলে কেমন বেশি রে ভাই? ফাতেমা ডাক দিয়া বলেন, ও আয়েশা আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, নবীর কলিজার টুকরা, আল্লাহ তাআলা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদারিনী আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আমার মর্যাদা অনেক বেশি। আয়েশা বলেন, ও ফাতেমা না না তোমার মর্যাদা এত বেশি না, কারণ যদিও তুমি নবীর কলিজার টুকরা, যদি নবীর কলিজার টুকরা, সমস্ত জান্নাতের রমণীদের সরদার, কিন্তু ফাতেমা তোমার স্বামী তো হলেন হযরত আলী। হাশরের ময়দানে স্বামী স্ত্রী এক হাতে হাত ধরে উঠবে, তুমি যখন হাত ধরে উঠবা তোমার স্বামী হযরত আলীর হাত ধরে উঠবা, আর আমার বাবা যদিও হযরত আবু বকর, কিন্তু আমি হাশরের ময়দানে আমার স্বামী তো হলেন রাহমাতুল লিল আলামিন। হাশরের ময়দানে আমি নবীর হাত ধরে উঠব, নবীর হাত মুবারক ধরে আমি উঠব। ফাতেমা ডাক দিয়া বলেন, চোখের পানি ফালাইয়া কান্না করে বুক বাসায়া বলেন, ও আয়েশা আসলেই বাস্তব কথা, আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি। আমি নবীর কলিজার টুকরা হইয়াও আমার এত মর্যাদা হয় নাই, তোমার যত মর্যাদা, কারণ তুমি হাশরের ময়দানে রাহমাতুল লিল আলামিন আমার বাবার হাত ধরে তুমি উঠবে। এরে নবীর আশিক উম্মতির দাম, এরে আল্লাহর গোলাম,